আমরা কোনো শব্দ বা ধ্বনিকে তখনই শুনতে পাই যখন সেটা ট্রাভেল করার জন্য কঠিন তরল অথবা গ্যাসীয় মাধ্যমে সাহায্য পাই। আসলে শব্দ একটা তরঙ্গ যা সঞ্চালনের জন্য একটা মাধ্যমের প্রয়োজন, কিন্তু মহাকাশে এমন কোনো মাধ্যম উপস্থিত নেই যার ফলে মহাকাশে সবসময় একটা নীরবতা কাজ করে। তবে ভাববেন না যে মহাকাশ ভীষণ শান্ত জায়গা। মহাকাশে উপস্থিত প্রায় প্রত্যেকটা স্পেস অবজেক্ট রেডিও সিগন্যাল নিক্ষেপ করে, যেগুলো সাধারণত আমরা কানে শুনতে না পেলেও বিশেষ ইনস্ট্রুমেন্টের সাহায্যে সেগুলো শনাক্ত করা যায়। এখনও পর্যন্ত আমরা মহাকাশ থেকে এমন অনেক অদ্ভুত এবং বিচিত্র ধরনের সিগন্যাল পেয়েছি যেগুলো এলিয়েনদের পাঠানো মেসেজ বলে অনুমান করা হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের মহাকাশ থেকে আসা এমনই কিছু অদ্ভুত এবং বিচিত্র ধ্বনি ও সংকেতের সম্পর্কে জানাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। ওয়াও সিগন্যাল। 1977 সালের 15 আগস্ট বিজ্ঞানী জেরি এহম্যান ওহিও স্টেট ইউনিভার্সিটিতে উপস্থিত বিগ এয়ার রেডিও টেলিস্কোপের সাহায্যে মহাকাশে অনুসন্ধান চালাচ্ছিলেন। সেই সময় তিনি প্রায় 72 সেকেন্ড পর্যন্ত অত্যন্ত শক্তিশালী একটা রেডিও সিগন্যালের সন্ধান পান, যেটা অত্যন্ত অদ্ভুত ছিল। বিজ্ঞানী জেরি এহম্যান খুঁজে পাওয়া সেই সিগন্যালে উপস্থিত আলফা নিউমেরিক সিকোয়েন্স 6AQUJ5কে লাল রং দিয়ে সার্কেল করে দিয়েছিলেন, যেটা রেডিও সিগন্যালের ইন্টেন্সিটি ভাইব্রেশনকে প্রকাশ করে। তিনি সেই পেজের মধ্যে ওয়াও লিখে দিয়েছিলেন, আর তারপর থেকেই সেটা ওয়াও সিগন্যাল নামে পরিচিত হয়ে যায়। এখনও পর্যন্ত মহাকাশ থেকে আসা রহস্যময় সিগন্যালগুলোর মধ্যে অন্যতম হল এই ওয়াও সিগন্যাল। অনেক চেষ্টা করার পরেও এই সিগন্যালটা পুনরায় আর কখনো শনাক্ত করা যায়নি, আর তখন থেকে এটা একটা রহস্য হয়ে আছে। তবে এই ঘটনার প্রায় 40 বছর পর বিজ্ঞানীরা এই সিগন্যালের পিছনে থাকা রহস্যটা খুঁজে বার করেছেন বলে জানিয়েছিলেন। বিজ্ঞানীদের মতে এই সিগন্যালটা একটা প্রাকৃতিক সিগন্যাল ছিল, যেটা মহাকাশে উপস্থিত ধূমকেতু থেকে এসেছিল। SHGB02+14a। বন্ধুরা, দুটো লোহার টুকরো যদি পরস্পরের সঙ্গে ধাক্কা খায় তাহলে স্বাভাবিকভাবেই একটা আওয়াজ তৈরি হবে, আর আমরা বুঝতে পারবো যে আওয়াজটা কোথা থেকে আসছে। কিন্তু আপনি যদি এমন কোথাও যান যেখানে লোহা, জল, এমনকি কোনো কিছু উপস্থিত নেই, তাহলে কি সেই জায়গা থেকে কোনো আওয়াজ আসা সম্ভব? এখানে আপনারা অনেক হয়তো ভাবছেন যে কোনো বস্তু অথবা কোনো ভাইব্রেশন ছাড়া কি কোনো আওয়াজ বেরোতে পারে। ঠিক এই কারণে বিজ্ঞানীরা যখন প্রথমবার SHGB02+14 সম্পর্কে জেনেছিলেন তখন তারা অবাক হয়ে গিয়েছিলেন। আসলে 2003 সালের ফেব্রুয়ারি মাসে ACTI নামক একটা অর্গানাইজেশনের কয়েকজন বিজ্ঞানীরা গবেষণা করার সময় পৃথিবীতে উপস্থিত ম্যাসিভ রেডিও টেলিস্কোপের সাহায্যে আকাশের 200টা ভিন্ন ভিন্ন জায়গায় ফোকাস করেন। সেই জায়গায় তারা আগেও অনেক রহস্যময় সিগন্যাল খুঁজে পেয়েছিলেন, এবং সেইবারেও বিজ্ঞানীরা 1420 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে প্রায় 1 মিনিট পর্যন্ত দীর্ঘ একটা রহস্যময় সিগন্যাল খুঁজে পান। এই সিগন্যালটা পাইসিস এবং এরিস কনস্টেলেশনের মাঝখান থেকে এসেছিল। অদ্ভুতভাবে সেই জায়গাটার আশেপাশে প্রায় 1000 আলোকবর্ষ জুড়ে এমন কোনো কিছু উপস্থিত ছিল না যেখান থেকে এই ধরনের সিগন্যালের উৎপত্তির কোনো সম্ভাবনা থাকতে পারে। এটা ছিল সেই ফ্রিকোয়েন্সি রেঞ্জ যেখানে হাইড্রোজেন এনার্জি শোষণ এবং নিক্ষেপ করে। বিজ্ঞানীদের একাংশের মতে এই সিগন্যালটা অন্য কোনো জায়গা থেকে অরিজিনেট হয়েছিল, কিন্তু র্যাডারের ভুলে আমাদের এর লোকেশনটা ভুল দেখানো হয়েছে, যার ফলে আমরা এর লোকেশন ভুল ট্রেস করেছি। আবার কিছু কিছু বিজ্ঞানীদের মতে এটা কোনো এলিয়েন সভ্যতার বেস থেকে ট্রান্সমিট করা সিগন্যাল, যেটা এই লোকেশনে উপস্থিত থাকলেও সেই সভ্যতাটা আমাদের তুলনায় এমন কোনো উচ্চতর টেকনোলজি ব্যবহার করছে যার কারণে আমরা তাদের দেখতে পাচ্ছি না। লরিমার ব্রাস্ট। 2007 সালে যখন কয়েকজন বিজ্ঞানী পুরনো কিছু ডেটা নিয়ে গবেষণা করছিলেন তখন তারা এমন একটা রেডিও সিগন্যাল সম্পর্কে জানতে পারেন যার সম্পর্কে আরও বিশদে জানাটা তাদের জন্য আবশ্যক হয়ে উঠেছিল। আসলে এই ডেটার মধ্যে এমন একটা সাউন্ড ওয়েভের উল্লেখ ছিল যার লেন্থ মাত্র 5 মিলিসেকেন্ডের সমান হলেও একদম একই সাউন্ড ওয়েভ বেশ কয়েকবার পৃথিবীর সামনে থেকে শোনা গিয়েছিল। সেই সাউন্ড ওয়েভটা মোট 30 বার শনাক্ত করা হয়েছিল। বিজ্ঞানীরা যখন এর উৎস সম্পর্কে জানার চেষ্টা করেন তখন তারা জানতে পারেন যে এই ছোট ছোট ফাস্ট রেডিও বাস্ট, যাদের নাম বিজ্ঞানীরা লরিমার ব্রাস্ট রেখেছিলেন, সেগুলো আসলে তাদের রেকর্ডিংয়ের টাইম থেকে 11 বিলিয়ন বছর পুরনো ছিল। মানে এটা যেখান থেকেই সৃষ্টি হোক না কেন সেটা সেই পয়েন্ট থেকে প্রায় 11 বিলিয়ন বছর ধরে ট্রাভেল করার পর পৃথিবীতে পৌঁছাতে পেরেছে। এমনিতেই সিগন্যালটা এতটাই ছোট ছিল যে যদি সেটা আপনাদের সামনে চালানো হয় তাহলে আপনারা কিছুতেই ঠিকমতো শুনতে পারবেন না। তবে আপনাদের জানিয়ে রাখি যে এত দূর থেকে কোনো ধরনের সাউন্ড ওয়েভকে এত দীর্ঘ পথ অতিক্রম করে পৃথিবীতে আসতে হলে এর এত বেশি পরিমাণে এনার্জির প্রয়োজন হবে যেটা আপনাদের পক্ষেও কল্পনা করা অসম্ভব। অনুমান অনুযায়ী এগুলো অনেক শক্তিশালী অ্যাস্ট্রোফিজিক্যাল সোর্স যেমন ব্ল্যাক হোল, নিউট্রন স্টার ইত্যাদি থেকে উৎপন্ন হয়, যেটা আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে থেকে কয়েক বিলিয়ন আলোকবর্ষ দূরে উপস্থিত থাকে। আবার বিজ্ঞানীদের একাংশের মতে এটা অত্যাধিক উন্নত এলিয়েন সভ্যতার দ্বারা তৈরি করা সংকেত হতে পারে। স্পেস রোয়ার।
2006 সালের জুলাই মাসে নাসা আর্কেড মিশনের অধীনে একটা বিশেষ সায়েন্টিফিক বেলুন লঞ্চ করেছিল, যার উদ্দেশ্য ছিল ব্রহ্মাণ্ডে উপস্থিত ব্রহ্মাণ্ডের সৃষ্টির শুরুর দিকের কোনো নক্ষত্র থেকে আসা হিট শনাক্ত করা। এটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 1,20,000 ফুট উচ্চতায় প্রতিস্থাপন করা হয়েছিল। এরা মহাকাশ থেকে আগত একটা অদ্ভুত সিগন্যাল ডিটেক্ট করেছিল, যেটা আজ পর্যন্ত ডিটেক্ট করা কোনো সিগন্যালের তুলনায় প্রায় 6 গুণ বেশি ছিল। প্রথম দিকে বিজ্ঞানীরা ভাবেন যে এটা কোনো নক্ষত্র, রেডিও সোর্স অথবা অন্য কোনো গ্যালাক্সি থেকে আসছে, কিন্তু স্টাডিতে দেখা যায় যে বর্তমানে এমন কোনো সোর্স উপস্থিত নেই যেটা এত বেশি তীব্রতাযুক্ত সিগন্যাল নিক্ষেপ করতে পারবে। এই সিগন্যালটা কার মাধ্যমে পাঠানো হয়েছিল এবং এর উৎস কী ছিল সেটা আজও রহস্য হয়ে আছে। সিঙ্গিং কমেট 2004 সালে লঞ্চ করা ইউরোপিয়ান স্পেস এজেন্সির রোসেটা প্রোব প্রায় 6.4 বিলিয়ন কিলোমিটার সফরের মাধ্যমে 2014 সালের আগস্ট মাসে একটা বিশালাকার ধূমকেতু 67P চুরিয়ামভ গ্রাসি মেনকোর কাছে পৌঁছায় এবং এই ধূমকেতু সম্পর্কে স্টাডি করার সময় এই স্পেস প্রোবটা অদ্ভুত কিছু শব্দ শুনতে পেয়েছিল, যেটা শুনে মনে হচ্ছিল যেন কেউ গান করছে। যখন রোসেটা প্রোব আরও গভীরভাবে সম্পর্কে স্টাডি করে তখন জানা যায় যে আসলে এই সাউন্ডটা ধূমকেতুর চার্জ পার্টিকেল ইজেক্ট হওয়ার কারণে শোনা যাচ্ছিল। এই শব্দটা অত্যন্ত অদ্ভুত ছিল। সাউন্ড অফ স্যাটার্ন ক্যাসিনি হুগেন্স মিশনটা 1997 সালে লঞ্চ করা হয়েছিল, যার প্রধান উদ্দেশ্য ছিল শনি গ্রহের উপগ্রহ এবং তার ভূতত্ত্ব সম্পর্কে স্টাডি করা। বিজ্ঞানীদের মতে শনি গ্রহ অত্যন্ত তীব্র রেডিও সিগন্যাল এমিট করে, আর এই মিশনের প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম ছিল রেডিও সিগন্যাল শনাক্ত করা। যখন এই মিশনটা তার সফর সম্পূর্ণ করার একদম শেষ সীমায় ছিল এবং শনি গ্রহের থেকে মাত্র 2.5 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বে ছিল, তখন এর মধ্যে উপস্থিত ক্যাসিনি রেডিও অ্যান্ড প্লাজমা ওয়েব সায়েন্স ইনস্ট্রুমেন্ট শনি গ্রহ থেকে আগত রেডিও এমিশনের প্রথম হাই রেজলিউশন পর্যবেক্ষণ করে এবং 2017 সালে মিশন শেষ হয়ে যাওয়ার কয়েক মাস আগে এটা শনি গ্রহের বলয়ের মাঝখান থেকে এগিয়ে গিয়ে পুনরায় একবার শনি গ্রহের শব্দ শনাক্ত করে, যেটা একটা ঐতিহাসিক ঘটনা ছিল। ফ্রিকোয়েন্সি 4462.3। এখন আমি আপনাদের আজকের প্রথম সাউন্ড ওয়েভ শোনাতে চলেছি। এতক্ষণ পর্যন্ত আপনাদের যে সমস্ত সিগন্যালের সম্পর্কে জানালাম সেগুলোর কথা আপনারা শুধু শুনেছেন, কিন্তু এখন আপনারা ফ্রিকোয়েন্সি 4462.3 আওয়াজ শুনবেন। এর উৎস সম্পর্কে বললে এটা পৃথিবী থেকে কয়েক আলোকবর্ষ দূরে সূর্যের মতো কোনো নক্ষত্রের সামনে থেকে শোনা গিয়েছিল। বিজ্ঞানীদের কাছে সারাদিনে এত রেডিও সিগন্যাল কালেক্ট হতে থাকে যে তাদের কাছে প্রত্যেকটা সিগন্যাল অডিবেল নাও হতে পারে। তাদের কাছে প্রত্যেকটা সিগন্যাল অডিবেল করে শোনাটা অসম্ভব হয়ে ওঠে। সেই জন্য কোনো সাধারণ সিগন্যালের মতো প্রথমে এই সিগন্যালটাকে বিজ্ঞানীরা এড়িয়ে গিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে যখন বিজ্ঞানীদের মনে কৌতূহল জাগ্রত হয় তখন তারা এই সিগন্যালটাকে কনভার্ট করে এমন একটা পজিশনে আনেন যাতে একজন সাধারণ মানুষ সেটা শুনতে পারে। এবার শুনে নিন সে আওয়াজ। এই আওয়াজটা শুনতে বেশ ভয়ানক লাগছে, তাই না? বিজ্ঞানীরা প্রথমবার এটা শুনে ভয় পেয়ে গিয়েছিলেন। প্রথমে অনুমান করা হয়েছিল যে এটা কোনো সিক্রেট মেসেজ হতে পারে, তবে পরবর্তী সময়ে এটাকে কসমিক ইরেগুলারিটিজের পরিণতি বলে অনুমান করা হয়। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে সমস্ত সিগন্যালের সম্পর্কে জানলেন এর মধ্যে কোন সিগন্যালটা সম্পর্কে জানার পর আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।